হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে অনেক দিন পরে না, আজকে অলমোস্ট 3 মাস পরে আমার আম্মা আসতেছে আবার বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন JFK এয়ারপোর্টে যাচ্ছি, নিউ ইয়র্কে। তো আমি খুবই এক্সাইটেড, বরাবরের মতো 2-3 মাস খুব শর্ট টাইমের মধ্যে আম্মা আসতেছে। এই জন্য এক্সাইটমেন্ট যে কম তা না। আমার সব অকেশন, প্রত্যেকটা অকেশনই আমার জন্য বরাবরের মতন সমান একদম আনন্দময় এবং এক্সাইটেড আমার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট এয়ারপোর্টে চলে আসছি। আজকে আমাকে এখান থেকে নিয়ে আমরা হয়তো একটু জামাইকাতে যাবো, একটু বাজার টাজার করবো টুকটাক, তারপরে বাসায় যাব। আমি অনেক এক্সাইটেড কারণ আম্মার সাথে আমার অনেক জিনিসপত্র আসতেছে, আমার জুয়েলারি টুকটাক যা যা অর্ডার দিচ্ছি এগুলো আসতেছে। অবশ্যই আমার এক্সাইটমেন্ট ডাবল। তো এই আজকের পুরো দিনটাকে নিয়ে আজকের এই ব্লগ খুব কার জন্য কতটুকু স্পেশাল জানি না, আমার জন্য অনেক স্পেশাল। সো আমি স্পেশাল দিনে অবশ্যই আমার ব্লগ হবে। এটাই হচ্ছে এটাই আমার একটা অন্যরকম আনন্দ যে হ্যাঁ আমি স্পেশাল দিনে ব্লগ বানাবো। যাই হোক, শেয়ার করবো সবকিছু আপনাদের সাথে। আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ফ্লাইট ডিলে হয়েছে, তো আমরা একটা গ্যাস স্টেশনে ঢুকছি। এখানে একটু খাওয়া দাওয়া করবো। সকালে নাস্তা খাইছি খুব তাড়াহুড়ো করে, তো খুবই খিদা লাগছে। এখন এখানে একটু খাবার অর্ডার দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনার সাথে শেয়ার করা হয় নাই। এইবার আমার আম্মার সাথে আমাদের এক ফ্রেন্ডের আম্মাও আসতেছে, তাহমিনা মিজান ভাই। আপনারা ওনাদেরকে আমার ব্লগে, ছবিতে আরও অনেকবার দেখছেন, কিন্তু এটা বলা হয় নাই। তাহমিনার আম্মা উনি আসতেছে প্রথমবার আমেরিকাতে, এইবারই প্রথমবার। তো যেহেতু প্রথমবার আসতেছে উনি একটু নার্ভাস। তো তাহমিনা বলে তোমার আম্মা আসতেছে, তোমার আম্মার সাথে আমার আম্মারও টিকিট কাইটা ফেলাই, তাহলে 2 আম্মা একসাথে আসতে পারবে। তো বেসিক্যালি 2 বন্ধুর 2 শাশুড়ি একসাথে আসতেছে আজকে। ওরাও এখন এয়ারপোর্টে ওয়েট করতেছে। তো আমরা খুব এক্সাইটেড, আমাদের 2 বান্ধবীর 2 মা একসাথে আসতেছে আজকে। তো এক্সাইটমেন্ট ডাবল আমাদের। আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মা ফোন দিবে, আবার ফোন দিলে আমরা তাদেরকে। আমি এখন আজকে এখানে অর্ডার করছি জাইর, নিউ ইয়র্কের একদম বিখ্যাত স্পেশাল ল্যাম্ব ওভার রাইস। কতদিন পরে আমি এটা খাবো আজকে। যে খিদা লাগছে সকাল থেকে না খাওয়া। এটা জাস্ট এই যে হোয়াইট সসটা, রাইস আর ল্যাম্ব, মানে এটা বেস্ট ফুড। দেরিতে আমরা একচট খাইয়া লইতেছি। আমার ফোন পাইছি, প্যাসেঞ্জার পিকআপে চলে আসছে। আম্মা নাইমা গেছে। তোর পিছের গাড়িটাই আমি তো ডাবল পার্কিং করে রাখছি। C4 এ রাখছে গাড়ি, মানে C4 এ তাহমিনারে কই এই যাও এটা নিনি, এটা গান নিনি। আমি লাগেজ কম এই যে তাহমিনার আম্মা, বান্ধবীর আম্মা। আমি বলতে আসছি বাবা, রিশাদ কই গেল? হ্যাঁ রিশানা, ইট ইজ এ হাই টু নিনি, ইট ইজ এ হাই। ওঠো ওঠো, গাড়িতে ওঠো। ঠিক আছে, এই যে আমরা সবাই। হ্যাঁ তো বেলুনটা এখন হইতেছে লাঞ্চ টাইম। রিশানারে আম্মা রুটি খাওয়ানো শুরু করছে। আমি খালি আজকে সকালটা সারভাইভ করছি, যে
আম্মা প্লেন দিয়া নামলে রিশানার হাতে হাত দিয়া আমার হাতে রিশানারে দিয়ে দেবো। আমার আর কোনো দায়িত্ব নাই ভাই। আমি খালি আজকে পর্যন্ত অপেক্ষা করছি যে আম্মা কোনো মতো প্লেনটা নামলে আমি রিশানারে খালি আমার হাতে দিমু বাস। আর আমি আর লাঞ্চও খাওয়াইতে পারবো না। পিছিয়ে বইবে সকালে নাস্তা খাইতে খাইতে মায়েরা খাওয়াইতে খাওয়াইতে আনছি। আর মনে মনে কইছি যে খালি দুপুর পর্যন্ত আম্মা খালি আসুক, তোমার নানির হাতে দিয়ে আমি ফ্রি, আর আমি স্বাধীন। এখন আমার সকালে নাস্তা খাওয়া হবে 3 ঘন্টা বসে, চা খাবো আর টিভি দেখবো। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এখন আমি নেক্সট 1 মাস একটু আমি শান্তি করবো, এটা আমার টাইম। আমরা চলে আসছি মান্নান সুপার মার্কেটে। এই এক ভিডিও আপনারা আর কত দেখবেন? আমি এবার কত একই ভিডিও করব জানি না। তবে এই মান্নান হইতেছে আমার লাইফের প্রথম কর্মস্থল। আমেরিকাতে প্রথম নাইমা এই মান্নান সুপার শপেই আমি চাকরি করছি। এই মান্নান সুপার মার্কেট থেকে আমি আমার জীবনে প্রথম ডলারে বেতন পাইছি। সো এইটা আমার জন্য অনেক স্পেশাল। আমি প্রত্যেকবারই দেখাবো, আপনারা প্রত্যেকবার দেখলে দেখেন, না দেখলে নাই, আমি দেখাই যাব সারা জীবন। এইটা আমার ফেভারিট শক্করপাড়া। এইটার জন্যই আসছি আমি, সত্যি কথা বলতে শুধুমাত্র এইটা নেওয়ার জন্যই আসছি আমি। এগুলো সেখানে না, ইয়েস শক্করপাড়া। এটা দুধ চা দিয়ে খাইতে যে কি মজা। চালতার আচার, ও মাই গড, চালতার আচার। এটা তো আমি আমার আম্মারে বাংলাদেশ থেকে নিয়ে আসতে বলছি, আম্মা পায় নাই। মান্নান জিন্দাবাদ, চালতার আচার পেয়ে গেছি। চালতার আচার, এটা হচ্ছে বড় তেঁতুলের আচার। এসে না দিয়ে আসো, এই যে চালতার আচার, আমি চালতার আচার। এটা তো বিফ হার্ট। হ্যাঁ, হার্ট তো কলিজা না, এই যে এটা লিভারটা হলো কলিজা, এটা হলো একটু শক্ত, আর এটা হলো ফ্যাপসা। ফ্যাপসা? হ্যাঁ, ফ্যাপসাই তো শক্ত। না না, ফ্যাপসাটাই নরম, কলিজাটা হইতেছে কি শক্ত। যা বলবি। আমার এইটা খাইতে ইচ্ছা করতেছে, বিফ কিডনি। এই যে আমরা এক গাড়ি শপিং করে নিয়ে আসছি। বাবা রে বাবা, প্রত্যেকবার মান্নানে আসা মানে $300, $400, $500 নিচে তো বাজার হয়ই না আমাদের। লেবু শরবত বানাইছে আম্মা, ভালোই। হালকা চিনি দিয়ে বানাইছেন, ভালো করছেন। এইবার বাংলাদেশ থেকে আনা আমার জিনিসপত্র দেখার পালা। জিনিসপত্র দেখার আগে আপনাদেরকে আগে একটা কথা বলি, আমি কিন্তু এইবার অনেক কম জিনিস আনাইছি। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি আমার আর আনানোর কিচ্ছু নাই। আমি জুয়েলারি, শাড়ি, আমার শাড়ি যেন কত আছে যেগুলা খালি আনাইছি, এখন পর্যন্ত পরতে পারিনি। তো এই জন্য এইবার ডিসাইড করছি, এইবার আমার আমি শাড়ি জুয়েলারিগুলো আমি অনেক কম আনাইছি, মানে না আনাইলেও হয়তো, তারপরে কম আনাইছি। তো খুব অল্প যা আনাইছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার এতক্ষণ ধরে আমি আজকে একদিন ধরে ধৈর্য ধরে আসি দেখার জন্য। আচ্ছা, এটা তো আমার জুয়েলারি পাটা, আমার মেক্সিগুলো, আমার আরঙের মেক্সিগুলো, এইটাই মেক্সি না? আচ্ছা, এইটা হচ্ছে মেক্সি। এটা হচ্ছে আরং থেকে আমি মেক্সি আনাইছি কয়েকটা। এটা রাখো, এইগুলো, এইটা হচ্ছে একটা, কারণ আমার এগুলো পরে নামাজ পড়তে খুবই সুবিধা। এই একটা এই দুটো হচ্ছে আমার ব্লাউজ দুটো পরে দেখাই। এটা দেখি, এইটার প্রিন্টটা আমার কাছে এত ভালো লাগছে। এটা হচ্ছে তাগা না? তাগা কইছিল যে তাগা,
এই সুতির এই আড়ঙের মেক্সিগুলো পরে আমি খুবই আমি খুবই আরাম পাই। এর আগে একবার একটা আনছি, ও এটা 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 দেখি ম্যাটার্নিটি লেখা, এটা ম্যাটার্নিটি লেখা। তাহলে তো এটা তো তুমি ম্যাটার্নিটি মানে প্রেগনেন্ট স্পেশাল উইমেনদের ডেই আনছো আর কি। এটা তো ভালো হয়েছে। আরেকটা এটা খোলো দেখি, সাদা, এটা তাগা, এটাও কি ম্যাটার্নিটি নাকি? এইটা খুব ভালো হয়েছে, এই যে এইটা খুব ভালো হয়েছে। ধরো মাথাটা ধরো, ম্যাটার্নিটি লেখা, তাহলে তুমি ম্যাটার্নিটি আনছো সব। এই যে ছড়ানো এইগুলো পরে আমার নামাজ পড়তে ঘুমাইতে খুব সুবিধা, লম্বা তো এগুলো নামাজ পড়তে সুবিধা। এই আর এইটা হচ্ছে আমার ব্লাউজ, দেখি এটা হচ্ছে আমার, এইটা এই প্রিন্টটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে আজরাক প্রিন্ট। শাড়ি আছে না তার? এই একটা না, আমার অনেকগুলো শাড়ি আছে। এই প্রিন্টার পাগল আমি জাস্ট পাগল। মানে আমার এগুলো অনেকে বলে এগুলোর পুরান লাগে, কিন্তু আমি জানি না আমার কাছে এটা কেন হয়তো ভালো লাগে। এই যে ফুল স্লিভের ব্লাউজ, মানে আস্তে আস্তে মানে পরার দিকে যাইতেছি, চিন্তা করছি আস্তে আস্তে ফুল স্লিভ ব্লাউজগুলো পরবো। তো এটা আমার অনলাইনে অর্ডার করা, এটা খালি আম্মা নিয়ে আসছে। এটা দেখো, এটা কি সুন্দর, মাই গড, এটা প্রিন্ট। আম্মা এই জানি না তুমি কিগুলো বোঝো, এই প্রিন্টের মর্ম বোঝো? এটার একটা ম্যাট নুড, এটার একটা ব্যাপার আছে। এটা জানি না আমি কি লিখে তো বুঝি, আর এটা আর কেউ কেন বোঝে না আমি জানি না। এগুলো অনেকের চোখে দেখতে পুরান লাগে, কিন্তু এটার একটা খাসিয়াত আছে, একটা স্পেশালিটি আছে। এটা জানি না, এটা মনে আমি বুঝি, আর কেউ বুঝবে না। আমি সারা জীবন কিনতে পারবো এগুলো। আচ্ছা, এইগুলোর ব্লাউজ। আর এইগুলো তো তুমি ওই যে মানুষ পিড়াইতে আনছো, গরুর মাংস টাংস ব্যাকইয়ার্ডে মাঝে মধ্যে রান্না করা গেলে এগুলো হচ্ছে গ্রামের। গরুর মাংস বেশি হইতে লাড়া দিয়ে দেখিস অনেকেই লাগে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা ঝাঁপি, এটার মধ্যে মুড়ি টুড়ি বা আমরা ক্ষেত বাগান দিয়ে যে শাক সবজি উঠাই এইটা। আর এইবার আমি আমার বিয়ের শাড়িটা আনাইছি, এবার আমার বিয়ের শাড়ি। এটা তো আরে আল্লাহ কি অবস্থা, এটা রোদে 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 দিচ্ছিলে এই শাড়ির অবস্থা। কেমন একটা পুরান গন্ধ হইতেছে, কিন্তু এটা পুরো এখন করলে রোদে দাও। এটা আমার বিয়ের শাড়ি, এটা দেখানোর কিছু নাই। আর এটা হচ্ছে রিশাদের বিয়ের নাগরা, এগুলো আমার বাসায় আলমারিতে পড়া ছিল। আমি আম্মারে কইছি আম্মা নিয়ে আসতে, রিশাদ তোমার বিবাহের নাগরা দেখে যাও, এই নাগরা পরে আরেকটা বিয়ে করে নিতে পারবা। পুতুল আমার বাগনিরা গিফট পাঠাইছে আমার জন্য, মাশাআল্লাহ। এটা কি জুয়েলারি? আচ্ছা, জুয়েলারি দেখাবো না, এটা গলার মালা মনে হয় নাকি? একটা মালা, টিফলি। আরে আল্লাহ, এগুলো দেখ মনে পড়ে, অসুবিধা নেই, তো জুয়েলারি আর কি। হ্যাঁ, আর এই কি এই জামাটা আমার এত পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা কি আমার বাংলাদেশে আমার ভাগ্নিদেরকে এবার আমি গিফট পাঠাইছিলাম, তো আমার ভাগ্নিরা আবার আমার রিশানার জন্য আর আমার জন্য পাঠায়, রাখো এটা। মানে এই জামাটা যে এত সুন্দর হয়েছে, ট্রাস্ট মি আমার ভাগ্নিগণ, তোমরা ইনশাল্লাহ ছবি দেখবো, আমি রিশানারে পরাবো ইনশাল্লাহ। এই জামাটা আমার খুবই কিউট পায়জামা, অনেক সুন্দর। যাই আল্লাহ, খুবই সুন্দর, এত সুন্দর জামাটা। ঠিক আছে না, হ্যাঁ একটা খুব সুন্দর সিঁদুর একটা লাল। এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর কি তোমার পাঠাইছে নামাজ হিজাব, নামাজের হিজাব মানে কি এটা পুরোটা পরে নামাজ পড়তে পারবো? এটা আই হাই, এটা তো আমার খুবই কাজের জিনিস পাঠাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মা মাথা কাপড় টাপড় এগুলো সহ যে কি জানি আবায়া না জানি কি কয় এগুলার। এইটা তো আমার অনেক কাজে লাগবে। আরে আমার বাগনিরা আমার কত উপকারী জিনিস পাঠাইছে, খুবই সুন্দর। হ্যাঁ, কাপড়টা কি সুন্দর আর কি নরম, আল্লাহ রে। আমি নামাজ ধন্যবাদ তো দিই, আমি নামাজ পড়তে গেলে আজকাল মানে নিচে পরা নিয়ে, নিচের একটা এক্সট্রা পরা নিয়ে খুব প্যান্ট পরবো, প্যান্ট টাইট লাগে, স্কার্ট পরবো না পেটিকোট পরবো। আমার এই জিনিসটা আমার সত্যি খুবই খুবই আমার অনেক উপকার হয়েছে। বাগনিরা তোমাদেরকে অনেক মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ, যেই পাঠাইছো
আমি সত্যি আমি আর কিছু না, আমার এই নামাজের এই জিনিসটা আমি অনেক খুশি হয়েছি সত্যি কথা। এইটা খালি এইটা পাঠাইলেই হইতো, আর ঈশানার জামা কাপড় এগুলো না পাঠাইলেও হইতো সত্যি কথা। আমি কি সফট কাপড়টা, খুবই ভালো কাপড়। তোমরা আমার ভাগ্নি, যে আমার আইরিন, পুতুল, মিতুল, আমার 3টা কলিজার টুকরা ভাগ্নি, আমি তোমাদেরকে খুবই সামান্য জিনিস পাঠাইছি, বিনিময়ে তোমরা আমার অনেক অসামান্য অনেক দামি জিনিস পাঠাইছো। থ্যাংক ইউ সো মাচ। আমার বিনিময় মানে এটা এরকম না, এত ওটা মিন করা না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন। আমি ওদেরকে পাঠাই, এরা আবার খুশি হয়ে আমার অ্যাপ্রিসিয়েশনের নামে পাঠাইছে। যাই হোক, তো আমি সত্যি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ জানি তোমাদেরকে অনেক ভালো রাখে, আল্লাহ জানি তোমাদের জীবন বিপদ আপদ মুক্ত রাখে, অন্তঃস্থল থেকে তো আমি সত্যি খুবই খুশি হয়েছি। বিশেষ করে নামাজ পড়ার এইটা পাই আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ পুতুল, নিতুল, আইরিন আপু, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এই হইতেছে সব। আচ্ছা, ও আর আমার জুয়েলারিটা দেখানো হয় না, দেখি জুয়েলারিটা আমার ইয়াটা একটু দেখাই দিই। এই জায়গায় তো সরাই রাখলাম, এই যে না দেখাইনি, এই যে দেখেন, এটা জাস্ট খালি একটা ইয়া অর্ডার দিচ্ছি, খালি একটা। এটা কানের দুলটা খুব সুন্দর আছে, আমি দেখাই। আমি ব্ল্যাক পলিশের এগুলো সব। এই যে এই কানের দুলটা কি সুন্দর না, ব্ল্যাক মানে ব্ল্যাক পলিশ আর কি। আচ্ছা, আমি মনে হয় একটু দিতে পারতেছি না, দেখি। এই যে এখানে রাখি, তাহলে বোঝা যাবে। এই যে কি সুন্দর না, এটা কালো খুব সিম্পল বাট খুবই সুন্দর। এটা হলো এটা যে নেকলেসটা ব্ল্যাক পলিশ। আমি আবার ব্ল্যাক পলিশের খুবই ফ্যান। এই যে এটা যাচ্ছে, এটা রোহিণে রাখি। এটা একটা নেকলেসের মতন বাবা, এটা তো বাবা। এই যে এটা এত বেশি বোঝানোর দরকার নেই। এই যে এটা হচ্ছে লকেটটা, আর এটা হচ্ছে সীতাহার। এই যে প্রত্যেকবারই আমার দিয়ে আমি এই ব্ল্যাক পলিশের জিনিসগুলো আনাই। এই যে এটা হচ্ছে ইয়াররিংটা গোল্ড পলিশ, আর আংটিটা কই? এই যে আংটিটা কি সুন্দর। তবে আংটিটা আমি আরেকটু বড় আশা করতেছিলাম, মনে করছিলাম যে আংটিটা একটু বড়, আর মানে সাইজের একটু বড় হবে, বাট দেখতে খারাপ লাগে না, তাই না? জিনিসটা সুন্দর। ব্ল্যাক পলিশটা আবার গোল্ডেন ইয়া দেওয়া আছে আর কি, বর্ডার দেওয়া আছে। তো এই হইতেছে জাস্ট জুয়েলারিটা। আর এই জুয়েলারিটা তো আমার ভাগ্নিরা পাঠাইছে, এটা আবার দেখবো না। যাই, এই হইতেছে টোটাল, উইচ ইজ নাথিং, খুবই কম। আমি সবসময় অনেক বেশি আনাই, কিন্তু এইবার এতটুকুই আনাইছি। যাই হোক, এই ছিল বাংলাদেশ থেকে আনা জিনিসপত্র, এই ছিল বাংলাদেশ থেকে আম্মা আসার পরের ভ্লগ। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।